সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন 2020 সালের মার্চ মাসে কর্কট রাশির জাত ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, 1 মার্চ চন্দ্র আপনার রাশির দশমে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে, যার ফলে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার, এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। তাছাড়া বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমন, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে বা দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা অমূলক নয়। এবার আসি 2 ও 3 তারিখ। আপনি লাগাতার উন্নতি করে চলবেন, বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ, এমনকি সুদূর প্রসারী হবে। তবে মনে রাখবেন, লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনাদিও সমানতালে প্রাপ্ত হবেন। এবার আসি 4 ও 5 তারিখ। 4 ও 5 তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। একদিকে দ্বাদশস্থ চন্দ্র খরচ, দুশ্চিন্তা, সুখ, দুঃখ, দুর্দশা সমানতালে ঘটায়, তার উপরে সর্বগ্রাসী গ্রহ রাহুর জ্যোতি। মনে রাখবেন, শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনাশ হয়ে যাওয়ায় আপনাকে ধার দেনা করে কাটাতে হতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি, অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। এই সময়ে না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। মনে রাখবেন, দুর্জন আত্মীয় বেশে আপনার যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টায় রত থাকতে পারে। এবার আসি 6 ও 7 তারিখ। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্নসাদ পূরণের জন্য দিন 2টি রেকর্ড হয়ে থাকবে। নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের জন্য সময়টি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় বলে গণ্য হবে। মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। এবার আসি 8 ও 9 তারিখ। আপনি লাগাতার উন্নতি করে চলবেন, বিশেষ করে ধন উপার্জনের সকল পথ খুলে যাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় আপনার কাঙ্ক্ষিত স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত হবে। রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, অধ্যবসায়ী ও সঞ্চয়ী মনোভাবাপন্ন হলে শূন্য পকেট ক্রমশ পূর্ণতার দিকে ধাবিত হবে বা পূর্ণ হয়ে উঠবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এবার আসি 10 ও 11 তারিখ। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায়
ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় দিন দুইটি বেশ মৌজ মস্তিতে কাটবে। শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। আপনি আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি সময়টি মনোস্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখার মতো দিবস বলে গণ্য হবে। এবার আসি 12 ও 13ই মার্চ। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা অনেকাংশে কঠিন হবে। মনে রাখবেন, চতুর্থস্থ চন্দ্র কারণে অকারণে কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই আপনাকে বাসাবাড়ি পাল্টানোর ঝামেলায় পড়তে হতে পারে। তাছাড়া সহকর্মী ও অংশীদারেরা সাহায্যের পরিবর্তে বরং দূরে থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনো আচরণ করতে বাধ্য হতে পারে বা আপনার নামে মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে। অবশ্য সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। যারা নতুন প্রেম ও নতুন বন্ধুত্বের সূচনা করবেন তাদেরকে সতর্কতার সাথে পা বাড়ানো সমীচীন হবে। এবার আসি 14 থেকে 16ই মার্চের মধ্য সময়ে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে। এমনকি বিদ্যাশিক্ষায় ব্রতীদের সুবর্ণ সুযোগ বা বিদেশ গমনের স্বপ্ন পূরণ, এমনকি যারা সদ্য বিদ্যা সমাপ্ত করেছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে বা কর্মের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করায় কর্মপ্রাপ্তির পথ সুগম করবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। তাছাড়া হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। এক কথায় চতুর্দিক থেকে শুভ ফলের প্রাপ্তি ঘটায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এবার আসি 17 ও 18 তারিখ। 17 ও 18ই মার্চ চন্দ্র আপনার রাশির ষষ্ঠে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু, দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হলেও গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার অনিষ্ট সাধনের নেশায় সর্বদা মত্ত থাকবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, গৃহকর্মী, গৃহশিক্ষকদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারে বন্ধু চিনতে সক্ষম হবেন। এমনকি তারা উপকারের বদৌলতে বরং দূরে থেকে মজা দেখবে, কোনো রকম আপনার দিকে ভূমিকা পালন করবে না। এবার আসি 19 ও 20 তারিখ। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। অবশ্য সপ্তমস্ত চন্দ্রের সাথে শনি মহারাজের জ্যোতি সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। এতদ সত্ত্বেও গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার বিশেষ সম্ভাবনা রয়েছে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার, উপঢৌকনাদিও সমানতালে প্রাপ্ত হবেন। এবার আসি 21 থেকে 23শে মার্চের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে, যার ফলে চোর সরে গেলে বুদ্ধি বাড়বে। অর্থাৎ সংকট কালে সঠিক জায়গায় সঠিক শক্তি বা সঠিক বুদ্ধি প্রয়োগ করতে অসমর্থ হবেন। লটারি, ফাটকা, জুয়ারে, শেয়ার, হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ এবং ধার দেওয়া নেওয়া ঘাতক বলে প্রমাণিত হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন, নচেত চোর, সিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব খুইয়ে আপনাকে ঠুটো জগন্নাথ হয়ে পড়তে হতে পারে। এতদ সত্ত্বেও
মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। অবশ্য এই পরোপকার বা সৃজনশীল কাজবাজ করতে গিয়ে আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এবার আসি 24 ও 25শে মার্চ। ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের জন্য দিন দুটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন লাভের পথ সুপ্রসন্ন হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। এবার আসি 26 থেকে 28 তারিখের মধ্য সময়ে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা অমূলক নয়। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার উপঢৌকনাদিও সমান তালে প্রাপ্ত হবেন। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার বিশেষ সম্ভাবনা রয়েছে। এবার আসি 29 ও 30শে মার্চ। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। সেই সঙ্গে দীর্ঘদিনে ভাঙ্গা বন্ধুত্ব ও প্রেম জোড়া লাগার সম্ভাবনা অমূলক নয়। তাছাড়া জীবনসাথীর শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার জীবনের স্বপ্ন পূরণে সহায়ক হবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো সুবর্ণ সুযোগ প্রাপ্ত হবেন, এমনকি গৃহবাড়ি অফিস আদালত সকল ক্ষেত্রে যেন একটা সাজ রব রব করবে বা বেশ মৌজ মস্তিতে সময়টি অতিবাহিত করবেন। সেই সঙ্গে শূন্য পকেট ক্রমশ পূর্ণতার দিকে ধাবিত হবে। এবার আসি 31শে মার্চ। চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। একেতে দ্বাদশস্থ চন্দ্র খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমানতালে ঘটাবে, তার উপরে রাহুর জ্যোতি জীবনটাকে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে। না বুঝে চুক্তি সম্পাদন, চেক, স্টাম্প, দলিল, দস্তাবেজ কোনো কিছুতে স্বাক্ষর থেকে বিরত থাকা সমীচীন হবে। মনে রাখবেন, এই সময়ে বিনিয়োগ ভবিষ্যতে মহাঘাতক বলে প্রমাণিত হতে পারে। অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন, নচেত অংশীদার কর্তৃক আপনার ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। সেই সঙ্গে দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না, যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টায় রত থাকবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং কর্কট রাশির জাত ব্যক্তিদের 2020 সালের মার্চ মাসের আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে আপনাদের জীবনী মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে আপনারা এর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই কামনায়।